আর আমার গুরু বাবা, আমি তো কিছুই জানি না, আমি তো করিই নাই, আমি তো জানি না, সব যোগীরাজ, আমি না। যোগীরাজকে তবুও ধরা যেত, আমার গুরু বাবাকে ধরাই যাবে না। তোমার উপকার করা হয়ে গেছে, তুমি অনেক পরে টের পাইলা, তারপরে বলতে যাও আমি, তুমি বলেছো আমি শুনেছি মাত্র। ঠিক হয়ে গেছে। হ্যাঁ বাবা, যাক যাক, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি যেন বলছিলে, আরেকজনের সাথে মানে পুরো পাশ কাটিয়ে চলে গেল, তুমি বুঝতেই পারবে না যে তোমার এত কষ্টের হাত থেকে তিনি তোমায় বাঁচিয়ে দিলেন। কিন্তু তাহারা সব সময় সেই সব অলৌকিক বিভূতি দেখাইতে চাহেন না, কিন্তু প্রয়োজন বোধে বা দিন আর্ত পদাশ্রিত শিষ্যদের কাতর স্মরণে এইসব ঈশ্বর প্রেরিত মহাপুরুষরা পর দুঃখে কাতর হইয়া তাহাদের দুঃখ কষ্ট দূরীকরণের চেষ্টা করেন। যোগীরাজকেও তাহা বহুবার করিতে দেখা গিয়েছে। আর একদিনের কথা, প্রকৃতি জয়ী এই মহাপুরুষ সংসারাশ্রমে থাকিয়াও জগৎ সংসার ও দেহবোধ হইতে সর্বদা নির্লিপ্ত থাকিতেন। প্রতিদিনের ন্যায় সেদিনও সকালে তিনি গঙ্গায় স্নানান্তে গৃহে ফিরিতেছেন, পথিমধ্যে এক ব্যক্তি বলিল, আপনার পা কাটিয়া গিয়াছে, রক্ত ঝরিতেছে। যোগীরাজ এক খণ্ড কাপড় লইয়া ক্ষত স্থানটি বাঁধিয়া ফেলিলেন এবং যথারীতি বাড়ি আসিয়া আপন কক্ষে প্রবেশ করিয়া সমাধিস্থ হইলেন। কয়েক ঘন্টা কাটিয়া গিয়াছে, বাড়ির লোকেরা তাহার ঘরের পাশ দিয়া যাতায়াতের সময় লক্ষ্য করিলেন রক্তের একটা ক্ষীণ রেখা নালা দিয়ে বাহির হইতেছে। তাহারা দেখিলেন যে ঘরে মহাযোগী সমাধিস্থ আছেন সেই ঘর হইতেই রক্তধারা আসিতেছে। তাহারা উৎকণ্ঠিত হইয়া ঘরে প্রবেশ করিলেন এবং বহু ডাকাডাকি করিয়া তাহার সমাধি ভাঙিয়া জিজ্ঞাসা করিলেন তাহার শরীরে কোথাও কাটিয়া গিয়াছে কিনা। যোগীরাজ কিছুই মনে নাই, যোগীরাজের কিছুই মনে নাই। তাই তিনি বলিলেন, কোথাও তো কাটে নাই। বাড়ির লোকেরা তখনও চিন্তিত। তাহারা জিজ্ঞাসা করিলেন, তাহলে এই রক্ত আসছে কোথা থেকে। আকস্মাৎ যোগীরাজের মনে পড়িল, তিনি বলিলেন, গঙ্গা স্নান করিয়া ফিরিবার সময় পা কাটিয়া গিয়াছিল, কিন্তু তাহা তো বাঁধিয়াছি।